যেই দেশের মানুষ কুত্তার সাথে খাবার ভাগাভাগি করে খায়, যেই দেশের অসহায় মানুষ শীতকালে একটা কম্বলের জন্য রাস্তার ধারে ধারে মারা যায়, যেই দেশের মানুষ 50 টাকার দরে নিজের ইজ্জত বিক্রি করে খায়, সেই দেশের মাথায়, সেই দেশের মানুষের বুকের উপরে বসে কলমের ঠোঁটে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন জুলুমবাজ নেতৃত্ব আমরা দেখছি না, দেখি না, দেখি নাই? আমাদের সন্তান খাবার কুকুরের সাথে ভাগাভাগি করে খায়, একটা বৃদ্ধ অসহায় গরিব মা বোন রাস্তার ধারে একটা খেতে কম্বলের জন্য জীবন দেয়, আর এর এই মাথায় বসে কলমের ঠোঁটে লক্ষ কোটি কোটি টাকা জনগণ আত্মসাৎ করে। আর কতদিন আমরা এই দৃশ্য আমাদের সামনে দেখব? আল্লাহ যেন আমাদের এই দৃশ্য থেকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কল্যাণকর রাষ্ট্রের জন্য আমাদেরকে অগ্রসর হবার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আগামীতে যা স্বপ্ন দেখছে নিশ্চয়ই স্বপ্ন হবে আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন না কেন? জালিমদের পালায় আগুন জ্বলে গেছে, জ্বলছে না? মনে রাখবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা ছিল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন রূপে টিকে থাকবা, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আল্লাহু আকবার। তাহলে বাচ্চার মুখে হাসি ফোটাতে পারলাম না, রেল স্টেশনের ধারে ধারে, রাস্তার ধারে ধারে অসহায় মাকে একটা কম্বল দিতে পারলাম না। আপনার আদর্শ কি দিল মুসলিম জাতিকে? কি দিল? দিয়েছে সন্ত্রাস, দিয়েছে চাঁদাবাজি, দিয়েছে লুণ্ঠন, দিয়েছে অপহরণ, দিয়েছে মদ। এই আদর্শ দিয়ে সমাজে শান্তি, সমাজে মুক্তি, সমাজে নিরাপত্তা দেওয়া সম্ভব না। আদর্শ আনতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মতাদর্শ। আল্লাহু আকবার। আমি আপনাদের মাঝে পবিত্র আল কোরআনুল কারীমের সূরা আলে ইব্রাহিম থেকে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। কোন সূরা? ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ কোন? আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। দীর্ঘ 15 বছর শুনে আসলাম কি? আহা, মুসলমানদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার ইসলামকে ঢেকে বাতিল মতকে প্রকাশ করা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আজকের আলোচনার বিষয় সূরা আলে ইব্রাহিম আয়াত নম্বর 1। কয় নাম্বার আয়াত? 1। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন পয়গম্বর, তিনি ছিলেন মুসলিম জাহানের পিতা, তিনি আপনার আমার নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন সকলে। এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য কি মেসেজ দিলেন, কি ধারণা দিলেন, কি নির্দেশনা প্রদান করলেন, কি জাতির জন্য কি শিক্ষা দিলেন, ইনশাআল্লাহ এই আয়াত থেকে কিছু শোনানোর চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক বলছেন আলিফ লাম র, এটা হরফুল মুকাত্তাআত, সংক্ষিপ্ত অর্থ। কোরআনুল কারীমে 17 কিংবা 19 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত শব্দগুলোকে প্রয়োগ করেছেন, তার অর্থ আল্লাহই ভালো জানেন। এই ব্যাপারে আমাদের দ্বিমত করার কোনো প্রয়োজন আসে না। আল্লাহ পাক বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য কি গাইডলাইন দিলেন, কি পাঠালেন? সূরা আলে ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আপনাদের মাঝে এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কিতাব আপনাকে আমি দিয়ে দিলাম,
ও নবী আপনার কওমদেরকে জানাইয়ে দেন যে কিতাব দিয়েছি, এই কিতাবটার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এখন অন্ধকার কি? তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, এই পৃথিবীর সর্বকনিষ্ঠ সর্বশ্রেষ্ঠ মুফাসসিরগণ অন্ধকার বলতে বুঝেছেন অন্ধকার হলো শিরক। অন্ধকার কি? অন্ধকার হলো কুফর, অন্ধকার হলো চুরি, অন্ধকার হলো ডাকাতি, অন্ধকার হলো মিথ্যা সাক্ষী দেওয়া, অন্ধকার হলো জিনা ব্যভিচার করা, অন্ধকার হলো দিনের ভোট রাতে করা। এগুলো অন্ধকার না? দেখলাম ভোট তো দেওয়াই লাগেনি, লাগছে? লাগেনি। আল্লাহ পাক বলেন, হে নবী আমি আপনাকে যে কিতাবটা দিলাম, যে কোরআনুল কারীমটা দিয়ে দিলাম, এই কোরআনুল কারীমের এই জন্য পাঠালাম যাতে মানুষগুলোকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। ও মুসলমানেরা, কোরআন ঘরে ঘরে আছে না নাই? অন্ধকার দূর হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, কিচ্ছু বন্ধ হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, কোরআনটা এই জন্য পাঠালাম অন্ধকার থেকে আলোর পথে আনবার জন্য। কিন্তু কোরআন ঘরে ঘরে আছে, অন্ধকার দূর, চুরি কিচ্ছু বন্ধ হয়নি। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? উদাহরণ দেই, যেহেতু আমি মিঠা পুকুরের মানুষ, উদাহরণ দিলে আপনারা সহজ ভাষায় বুঝবেন। বাবা ছেলে বাজারে গেছে, যাবার পরে ছেলে বাজারে ঘুরছে, ঘুরানোর পর দেখে এক আল্লাহর বান্দা কাঁঠালের গাছ বিক্রি করতেছে। কিসের গাছ? উদাহরণ কেন দিলাম টের পাবেন। কাঁঠালের গাছ বিক্রি করা দেখলো, সন্তান বলছে, বাবা আমাদের না বাড়ির পাশে একটা জায়গা আছে, কাঁঠালের গাছটা নাকি রোপণ করি। কাঁঠালের গাছ নাকি রোপণ করলো, গাড়লো, 2 বছর পর কাঁঠাল হলো। কাঁঠাল বাবা ছেলে পারে, খায়, ভালোই লাগে। পরবর্তী দিন আবার কাঁঠাল পারে, ছেলে পারে, বাবা গতকালকে তো কাঁঠাল খুবই মিষ্টি লাগলো, আজকে মানে আরো মিষ্টি লাগলো। তখন বাবা ছেলে কাঁঠাল খায় আর বলে, যদি আল্লাহ কাঁঠালের গাছটায় রংপুরের হাড়ি ভাঙ্গা আম দিত, দিবে? সন্তান বলে, বাবারে কাঁঠালের গাছে যদি রংপুরের হাড়ি ভাঙ্গা আম ধরাতে হয়, ও কসবাবাসী শুনে নাও, এই কসবা থেকে শুরু করে গোটা বাংলাদেশের আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া করবো, আল্লাহ কাঁঠালের গাছে যেন রংপুরের হাড়ি ভাঙ্গা আম ধরবে। এতটুকু কথা কি আপনারা বুঝেছেন? সন্তান দোয়া করে, বাবা পীর সাহেবকে ডাকবো যাতে কাঁঠালের গাছে আম ধরে। এরপরে সন্তান ডাক দিয়ে বলে, বাবারে এই এলাকার যতগুলো মুহাদ্দিস মুফাসসির রয়েছে সকলকে আহ্বান করব, আর খতমে ইউনূস পাঠ করে দোয়া করব, আল্লাহ আগামী বছর যেন কাঁঠালের গাছে রংপুরের হাড়ি ভাঙ্গা আম ধরবে। গাছ গাছেন কিসের? আওয়াজ দেন কিসের? আম পাওয়া যাবে। উদাহরণ নাম্বার 2, ইমাম নববীর কথা থেকে বলছি। তেনার অনুবাদক মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি অনুবাদ করেছেন একজন হাজী আর নাতি হাফেজ গেছে এক জায়গায় নামাজ পড়তে। উজুর ট্যাপ খুলছে, খুলানোর পর দেখে পানি দিয়ে ইঁদুর মরা, চিকা মরা, গন্ধযুক্ত পানি বের হচ্ছে। হাজী সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? নামাজ পড়বো, এখানে ইঁদুর মরা গন্ধ, পচা ইঁদুরের গন্ধ পাই, এটা কোনো কথা? নাতি বলেন, দাদারে আপনি হজ করলে করতে পারেন, এই ইঁদুর মরা গন্ধ পচা যুক্ত পানি এখানে বের হলো, এর সেন্টার এক জায়গায় আছে না নাই? ট্যাঙ্ক। ও দাদারে, ওই ট্যাঙ্কের ভিতরে যতক্ষণ পর্যন্ত
পচা ইঁদুর না সরাবা ততক্ষণ পর্যন্ত এই ট্যাপের মুখে পড়ে আস্তাগফিরুল্লাহ দোয়া ইউনুস কোরআনুল কারীম খতম তেলাওয়াত করে, দুর্গন্ধযুক্ত পানি কি সুগন্ধ হবে? উদাহরণটুকু কেন দিলাম কান লাগান। ও মুসলমানেরা, কাঁঠালের গাছ রোপণ করলে যেমন আম পাওয়া বোকামি, আমের জন্য দোয়া করা যেমন বোকামি, পানির ট্যাঙ্কির উপর যদি দুর্মরা পচা ইঁদুর থাকে আর ট্যাপের নিচে এসে ভালো পানি আসার করার জন্য এই দোয়াও করাও তেমন বোকামি, কথা হয় না। সুতরাং এমনি ভাবে এই দেশটা পরিচালনা হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিলেন কোরআনুল কারীম। ও পৃথিবীর মানুষ, তোমাকে দিলাম কোরআনুল কারীম আইন হিসাবে। কি হিসাবে? সুতরাং কোরআনের আইন বাদ দিয়া যখন কাঁঠাল গাছ রাখছ, আমের গাছ বাদ দিয়া, অর্থাৎ কোরআনের আইন বাদ দিয়া যখন মানব রচিত আইনের তোয়াক্কা করছো, তাবেদারি করছো, অনুসরণ করছো মুসলমান, এই সময়ে কোরআন তো তোমাকে হেদায়েত দিতে পারে না। কথা বলেন না কেন? তাহলে কাঁঠালের গাছে যেমন আম ধরে না, পচা ইঁদুর ট্যাঙ্কিতে থাকলে পানি পবিত্র হয় না, ঠিক মানব রচিত আইন দিয়া যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, আপনার দেশে চলে, এই সমাজের কিয়ামত পর্যন্ত চুরি ডাকাতি বন্ধ হতে পারে না। কথা বলেন না কেন? প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরে দেশে বাজেট হয়। আমরা মনে করি এবারকার যা বাজেট মনে হয় 2-3 তালা হবে দেশ। এমন অবস্থায় বাজেট, এত বাজেট হবে বিগত বছরগুলোতে, বাজেট গেল কই? একটা রাস্তা বানায় 2 বছর নাই যাইতে রাস্তা উল্টে যায়। কথা বলেন না কেন? তার মানে নিশ্চয় ওই রাস্তার বাজেট আল্লাহর রহমতের ফেরেশতা গিলে ফেলেছে। ফেরেশতা গিলে ফেলে নাই? তাহলে রাস্তা হবার কথা 10 লক্ষ টাকার মনে রাখেন, ফেরেশতা গিলতে 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 7-8 লক্ষ টাকা পর্যন্ত গিলল। 2-3 লাখ টাকার কাজ আর রাস্তার কাজ কেমন হবে? আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, যখন এই কোরআনুল কারীম আপনার রাষ্ট্র পরিচালনার নীতিতে প্রয়োগ করা হবে, 10 লাখ টাকার কাজ রাস্তা নিশ্চয়ই 10 লাখ টাকায় পাবে। উদাহরণটুকু কেন দিলাম? আরো উদাহরণ দেয়, আমি গ্রামের মানুষ, আপনাদের এলাকারই মানুষ, এই জন্য আঞ্চলিকতায় আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম বুঝতে কি কষ্ট হয়েছে? আচ্ছা, তাহলে রাস্তা বানাতে গিয়ে আপনি 10 লাখ টাকার জায়গা 7 লাখ টাকা খেয়ে ফেললেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, কোরআন দিলাম দুর্নীতি বন্ধ করবার জন্য। কোরআন ঘরে ঘরে আছে, প্রতিটা পদে পদে, প্রতিটা কর্মে কর্মে, প্রতিটা ধাপে ধাপে দুর্নীতি আছে না নাই? আস্তে করি বলেন, আছে না নাই? তাহলে দুর্নীতি যদি থাকে, অথচ আল্লাহ পাক বললেন দুর্নীতির মতো অন্ধকার থেকে মানুষকে সুনীতির পথে আনবার জন্য কোরআন দিলাম। কোরআন ঘরে ঘরেই আছে, কোরআন মাদ্রাসায় আছে, কোরআন হাফেজদের মাথায় সিনার ভিতরে আছে। সমাজের দুর্নীতি বন্ধ হয় না। তাহলে সমাজের দুর্নীতি বন্ধ করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর এই কোরআনটা সংসদে পাঠাতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর এই কালাম, মহাপবিত্র কোরআন জাতীয় সংসদে না যাবে, ততদিন পর্যন্ত কোরআন কোরআনের জায়গায় থাকবে। সমাজের চুরি বন্ধ হবে না, সমাজের ডাকাতি বন্ধ হবে না, সমাজের সুদ ঘুষ বন্ধ হবে না, অন্যায় অশ্লীলতা বন্ধ হবে না, নারী ধর্ষণ, নারী অপহরণ বন্ধ হবে না। হবে? কারণ কোরআনকে আমরা জায়গা মতো বসাতে পারি নাই। যদি কোরআনে জায়গা মতো বসাতে পারতাম, দুর্নীতি কেন, চুরি করবে হাতটা আগে কেটে দেওয়া হতো, ঠিক কিনা? পরবর্তী দিনে মন্ত্রী সাহেব কাটা হাত নিয়ে যদি মন্ত্রণালয়ে যেত,
তার সহকারী সহচারী বৃন্দ বলতো নিশ্চয় মন্ত্রী লক্ষ লক্ষ টাকা চুরি করেছে, যার কারণে তার হাতটা কেটে দেওয়া হল। এই লজ্জায়, এই শরমে, এর আরো একটু উদাহরণ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। কয় বছর? 10 বছর হায়াতে জিন্দিগানিতে 3 জন চোরের হাত কেটেছে মাত্র। কয়জন? 10 বছরে চুরি ছিল না। একটা চোরের যদি হাত কাটা হতো দুর্নীতির অপরাধে, চুরির অপরাধে, জনগণের টাকা আত্মসাৎ করার অপরাধে, তাহলে বুঝতেন অটোমেটিক বাংলাদেশটা একটা ছোটখাটো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। আমরা তা করি না। তা না করে আমরা বলছি আমের গাছ না লাগে, কাঁঠালের গাছ লাগে, বাপ বেটা মিলে খতমে ইউনুস পড়ে দোয়া করতে চাল্লাম কাঁঠালের গাছে আম ধরে। পচাই দূর ট্যাঙ্কির উপরে রেখে বলছি বাবা দাদা পানি যেন পবিত্র হয়। আর কিয়ামত পর্যন্ত তসবির দানা গলতে গলতে আখিরাত পর্যন্ত হয়, পানি পরিশুদ্ধ হবে না, কাঁঠালের গাছে আমও ধরবে না। পরিশুদ্ধ হতে গেলে ওইখানে আমের গাছ লাগাতে হবে। সুতরাং দেশের রাজনীতিতে দুর্নীতি, অশ্লীলতা, বেহেয়াপনা, নির্লজ্জতা, চুরি, ডাকাতি, অপহরণ, লুণ্ঠন বন্ধ করতে গেলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআনের সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই ততদিন পর্যন্ত হুজুর নামাজ পড়ে দোয়া করবে, মাথার উপর উঠবে না। পীর সাহেব খানকা থেকে মুরিদদেরকে নিয়ে জিকির আজগার করে দোয়া করবে, আল্লাহ সমাজে শান্তি দাও। জিবরাইল বলবে আগে তুমি তোমার হাতটা নামাও। কথা বলেন না কেন? এর জন্য আপনাকে কোরআনুল কারীমকে সংসদে পাঠাতে হবে। আল্লাহ পাক তাই বললেন লে তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনবার জন্য আমি আপনাদেরকে কোরআনুল কারীম দিলাম। অন্ধকার ঘরে ঘরে, কোরআনও ঘরে ঘরে, কোরআনের কাজ করতে তো আপনি দেন না। আর উদাহরণ দে, কোরআন যেখানে রয়েছে, ইসলাম যেখানে রয়েছে, শান্তি, মুক্তি, নিরাপত্তা সেখানেই রয়েছে। ঠিক কিনা? কোন দলের নাম নিব না, আপনার মসজিদের ইমাম আর মুয়াজ্জিন দিয়ে বলি। আপনার ইমামের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের বেতন 10,000-এর উপরে আছে, এর নিচে আছে। এই গ্রামের এমন কোন বাপের বেটা আছেন কি সাক্ষ্য দিতে পারবেন মুয়াজ্জিন সাহেব কালকে গরু চুরি করছে? কথা বলেন না কেন? তো মুয়াজ্জিন সাহেব যদি গরু চুরি না করে, ছাগল চুরি না করে, সামান্য আল্লাহর ঘরের খাদেম, কোরআনকে ভালোবাসার কারণে যদি গরু চুরি না করে, যারা কোরআনকে লালন করে, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, নিজের হাত দিল, পা দিল, চক্ষু দিল, শাহাদাত বরণ করলো, তারা যদি পার্লামেন্টে যায় তারা কিভাবে তারা চুরি করতে পারে? আপনাদেরকে বুঝতে হবে, কোরআন যদি পার্লামেন্টে যায় চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 10 টাকার কাজ যদি 10 টাকায় করতে পারেন, এক রাস্তা 2 বছর 1 যুগ পার হবে, রাস্তা উল্টিতে পারবেন না। আপনাদেরকে বুঝতে হবে। এজন্য কোরআনটাকে আমাদের জাতীয় সংসদে পাঠাতে হবে। এজন্যই কিছু ব্যক্তির দরকার আছে, আছে কি নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই সুন্দর করে বলছেন যে পৃথিবীর মানুষ কোরআনটাকে যদি সংসদে পাঠাতে পারো কি হবে? আসমানের দরজাগুলো, রহমতের দরজাগুলো আপনাদের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। তাহলে কোরআন সংসদে পাঠাতে গেলে একটা নেতার দরকার আছে, আছে না নাই? এখন অনেকের বয়স হয়তোবা স্বাধীনতার সময় অনেকে ছোট ছিলেন অথবা কেউ বড় ছিলেন। সকলকে আমি একটা অনুরোধের স্বরে বলছি, আপনি কি বুকি হাত দিয়ে বলতে পারবেন আপনি স্বাধীনতার পর থেকে তাদেরকে সিল দিয়েছেন, ভোট দিয়েছেন, যে আপনার নেতা 1 টাকার দুর্নীতি করে না? পারবেন? আওয়াজ এত কম হলে তো হবে না। পারবেন? আপনি কি এটা সাক্ষ্য দিতে পারবেন আপনার নেতা জীবনে মদ খায় নাই? পারবেন? আল্লাহ পাক তাই তো বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিমামিহিম। হে পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে আপনার ইমাম, আপনার নেতা, সহকারে আপনাকে ডাকা হবে।
নেতা নামাজি, নেতা পরহেজগার, নেতা কোরআন সুন্নাহকে বিশ্বাস করে, এর অনুসরণে যারা পিছনে রয়েছে সবাই জান্নাতি। তারপরে বলতে পারলেন না। আর যদি নেতা চোর হয়, ডাকাত হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, জিন্দিগিতে নামাজ পড়ে নাই, তার পিছনে আপনি টুপিওয়ালা লাইন ধরবেন, আপনার মাথায় বড় বড় পাগড়ি, বড় টুপি, পরনে জুব্বা, হাতে তসবিহ, হাজি রুমাল, আপনার ঠিকানা জাহান্নাম। আরো একটু উদাহরণ দেই। 40 জন হাফেজে কোরআন মনে করেন এখান থেকে যাচ্ছে ঢাকায়, হঠাৎ করে দেখা গেল ড্রাইভার সাহেব মাতাল। ড্রাইভার কি পিছনে হাফেজ সাহেব দোয়া করেছে, আল্লাহ খতমে ওনাসে একবার পাঠ করবো, গাড়িটা যেন খাতে না পড়ে। আরেকজন হাফেজে কোরআন বলছে, আল্লাহ আমি সূরা মুলুক পড়লাম, গাড়িটা যাতে খাদে না পড়ে। আরে ভাই 40 লক্ষ হাফেজ নিয়ে দোয়া করলে মাতালকে ততক্ষণ পর্যন্ত গাড়ির স্টিয়ারিং থেকে না সরাবেন ততক্ষণ পর্যন্ত গাড়ি তো খাদেই পড়বে। কথা বলেন না কেন? এজন্য আমাদের চালকটাকে অন্ততপক্ষে কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। যেই চালক, যেই নেতা কোরআনকে মানে, যেই নেতা হাদিসকে মানে, ওই নেতার পেছনে আমরা আছি। কথা বলেন না কেন? যেই নেতা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, রাসূলের আদর্শে বিশ্বাস করে না, এই নেতার 5 পয়সা মূল্য মুসলমানদের কাছে থাকতে পারে না। এজন্য আপনাদেরকে বুঝতে হবে, সংসদে যাকে পাঠাবেন সেনিকে আদৌ কোরআনকে বিশ্বাস করে, আদৌ হাদিসকে বিশ্বাস করে। যদি কোরআন হাদিসকে বিশ্বাস করে আপনি সিল দেবেন, এটাও আপনার জান্নাতের পথকে সুগম করবে। আমি জান্নাতের গ্যারান্টি দেব না, কারণ আল্লাহ পাক তো আপনাকে আমাকে এইটা কন্টাক্ট দেয় নাই যে সলিমুল্লাহ কলিমুল্লাহ বাংলাদেশে যাও ইসলাম প্রতিষ্ঠা করে আমাকে দেখাই লাগবে, দিছে। কিন্তু আপনার চেষ্টা কতটুকু? আপনি কতটুকু চেষ্টা করলেন? আপনার কতটুকু স্যাক্রিফাইস, আপনার কতটুকু ত্যাগ? আল্লাহ পাক এইটাই কিন্তু চান, ঠিক কি না? এজন্য আপনি চেষ্টা করবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য। একজন ভালো নেতাকে, কোরআনপন্থী নেতাকে, সুন্নাহপন্থী নেতাকে বাংলাদেশ চালানোর সেন্টার জাতীয় সংসদে পাঠাতে হবে। এখানে আমি রানী বিলকিসের কিস্সা বলতে পারতাম, আইয়ুব খাঁ, ইউসুফ খাঁ, জুলাইখার কিস্সা বলতে পারতাম, বলে তো লাভ নাই, আছে বাচ্চা থেকে আপনারা শুনে এসেছে। তাহলে আমাদের জীবনের পরিবর্তন করতে গেলে, সমাজের সুদ, সমাজের অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিকল্প কোনো কিছু নাই, আছে। আসুন আরো উদাহরণ দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে, আমি যে আসলাম আইয়ামে জাহিলিয়াতে, আসানোর পরে দেখি নারীদেরকে জীবন্ত কবর দিচ্ছে, সন্তানদেরকে পেটের ক্ষুধায় আছাড় দিয়ে মেরে ফেলছে, যুবতী নারীদেরকে বাবার কাছ থেকে আবু জাহেলের সৈন্যরা ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলা টিপে হত্যা করতেছে। এই কুসংস্কারপূর্ণ সমাজে আমি আসলাম, আল্লাহ আমি না রসুল, 40 বছর আমার বয়স, 50 বছর আমার বয়স, আল্লাহ আমি না রসুল, সমাজটা ভালো করে দাও, দিছে। আর কথা বলেন না, কোন সমাজ ভালো করে দিছে? রাসূল এই চিন্তাকে নিয়ে, এই মনের ব্যথা বেদনাকে নিয়ে হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন, আর বলছে, আল্লাহ তোমার কাছে দোয়া করছি যে আজকে থেকে যেন এই সমাজটা ভালো হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, প্রতিমধ্যে জিবরাইল আমিন আসলেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের চিন্তা দিয়া, আপনার মনের আকাঙ্ক্ষা দিয়া, আপনার মনের ভাব, আপনার মনের ভাবনা দিয়া এই সমাজের অশান্তি দূর করা যাবে না। এই সমাজের অশান্তি দূর করতে গেলে সমাজ সৃষ্টি করছেন যিনি, নিয়ম মানতে হবে তার। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত নিয়ম না মানবে
ততক্ষণ পর্যন্ত সমাজের শান্তি, নিরাপত্তা, মুক্তি আসা সম্ভব। আল্লাহ পাক তাই বলছেন, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। রাসূল 53 বছর বয়স পর্যন্ত দাওয়াত দিলেন, সমাজের একটি অন্যায় দরজা বন্ধ হয় নাই, সমাজের একটি জঘন্যতম পাপের দরজা বন্ধ হলো না, সুদের দরজা বন্ধ হলো না, নারী হত্যা অপহরণের দরজা বন্ধ হলো না। যখন জিবরাইল বললেন এই সম্পূর্ণ অন্যায় অপহরণ পাপের দরজা বন্ধ করতে গেলে কোরআনের আইন ছাড়া বন্ধ করা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করলেন, 10 বছর চালালেন। ইমাম নববী বলছেন 10 বছরে রাষ্ট্রটা সোনার সমাজে পরিণত হয়েছিল। এজন্যই যদি কোরআন দিয়ে আমাদের সংসদ চলে, আমাদের দেশটা যদি চলে, মনে রাখবেন এটা বাংলাদেশ থাকবে না, ছোট্ট খাট্ট একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক তাই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা আমার রাসূলের কাছে, তোমরা আমার নবীজির কাছে আদর্শ পাবে। তোমরা আমার রাসূলের কাছে যা দেখবা, যা শুনবা, প্রত্যেকটাই উম্মতের জন্য উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম মতাদর্শ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নেতা, মহাদর্শবান ব্যক্তি। তাহলে তার আদর্শ ছাড়া সমাজে শান্তি আসতে পারে? বাবার আদর্শ দিয়ে দেশ চললো, আমরা তাও দেখলাম। বাবার আদর্শ দিয়ে দেশ চললো, স্বামীর আদর্শ দিয়ে দেশ চললো, কি পারলাম? একটা অসহায়, একটা মিসকিন বাচ্চার মুখে হাসি ফুটাতে পারি না। যে আদর্শে আপনার এতিম অসহায় বাচ্চার মুখে হাসি ফোটানো সম্ভব নয়, নিশ্চয় এই আদর্শ মুসলমানদের জন্য কল্যাণকর হতে পারে না। সন্তান 10 তলা বিল্ডিং এর দিকে চাইয়া আছে, অসহায় বাবা কি করবে? দাঁড়ে দাঁড়ে যায়, খাবার পায় না। 10 তলা বিল্ডিং এর দিকে চাইয়া আছে, নষ্ট খাবার 10 তলা বিল্ডিং থেকে জমিনে পড়বে, বাচ্চা নিবে, বাবাকে খাওয়াবে। আল্লাহর কি মহিমা বলল বাচ্চার সামনে। 2022 সালের ঘটনা বলছি, ঢাকা গুলশান এলাকা 10 তলা থেকে একটা নষ্ট খাবারের পোটলা জমিনে পড়লো, বাচ্চা দৌড় দিয়ে গেল খাবারের পোটলা নিছে, বিপরীত বেগে একটা কুকুর এসেছে ওই খাবার নেওয়ার জন্য। মনে রাখবেন, একটা নষ্ট খাবারের পোটলা 10 তলা বিল্ডিং থেকে জমিনে পড়লো, বাচ্চা দৌড় দিয়ে গেল, বিপরীত বেগে কুকুরও আসলো ওই খাবার নেওয়ার জন্য। ইউটিউবে দেখেছি, একদিকে কুত্তা টানে, আরেকদিকে বাচ্চা টানে। আপনাকে কোন বাবার আদর্শ, কোন স্বামীর আদর্শ দিতে পারলো এই বাচ্চাটার মুখে হাসি ফোটানোর মতো? একটাকে আদর্শ জন্মালো না, কুত্তার সাথে ভাগাভাগি করে বাচ্চাকে ক্ষুধার যন্ত্রণা মিটাতে হয়। এই আদর্শের দিকে আমরা থুতু নিক্ষেপ করি। মুসলমানেরা কেন কথাটুকু বললাম? আমরা নিরীহ অসহায় বাংলাদেশের মানুষ, নিরীহ মুসলমান, আমাদের নাই কোনো তেমন শক্তি সামর্থ্য, কিন্তু আমাদের শক্তি আছে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আছে না? এইটা দিয়েও তো অন্তত প্রকাশ চেষ্টা করতে পারে। আল্লাহ সর্বশেষ সিদ্ধান্ত করলাম তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করবার জন্য, সিলটা পর্যন্ত দিয়ে দিয়েছে। বাচ্চায় দেখে কুত্তার সাথে ভাগাভাগি করে খাবার জন্য রেডি হয়ে আছে। অপরদিকে বাবাও চাইতে আছে যে বাচ্চা খাবারটা নিয়ে আসবে, খাবে। মুসলমান কথাটুকু কেন বললাম? যেই দেশের মানুষ কুত্তার সাথে খাবার ভাগাভাগি করে খায়, যেই দেশের অসহায় মানুষ শীতকালে একটা কম্বলের জন্য রাস্তার ধারে ধারে মারা যায়, যেই দেশের মানুষ 50 টাকার দরে নিজের ইজ্জত বিক্রি করে খায়, সেই দেশের মাথায়, সেই দেশের মানুষের বুকের উপরে বসে কলমের ঠোঁটে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন জুলুমবাজ নেতৃত্ব আমরা দেখছি না? দেখি না? দেখি নাই? আমাদের সন্তান খাবার কুকুরের সাথে ভাগাভাগি করে খায়,
একটা বৃদ্ধ অসহায় গরিব মা বোন রাস্তার ধারে একটা খেতে কম্বলের জন্য জীবন দেয়, আর এর এই মাথায় বসে কলমের ঠোঁটে লক্ষ কোটি কোটি টাকা জনগণ আত্মসাৎ করে। আর কতদিন আমরা এই দৃশ্য আমাদের সামনে দেখব? আল্লাহ যেন আমাদের এই দৃশ্য থেকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কল্যাণকর রাষ্ট্রের জন্য আমাদেরকে অগ্রসর হবার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আগামীতে যা স্বপ্ন দেখছে নিশ্চয়ই স্বপ্ন হবে আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন না কেন? জালিমদের পালায় আগুন জ্বলে গেছে, জ্বলছে না? মনে রাখবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা ছিল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন রূপে টিকে থাকবা, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আল্লাহু আকবার। তাহলে বাচ্চার মুখে হাসি ফোটাতে পারলাম না, রেল স্টেশনের ধারে ধারে, রাস্তার ধারে ধারে অসহায় মাকে একটা কম্বল দিতে পারলাম না। আপনার আদর্শ কি দিল মুসলিম জাতি? কি দিল? দিয়েছে সন্ত্রাস, দিয়েছে চাঁদাবাজি, দিয়েছে লুণ্ঠন, দিয়েছে অপহরণ, দিয়েছে মদ। এই আদর্শ দিয়ে সমাজে শান্তি, সমাজে মুক্তি, সমাজে নিরাপত্তা দেওয়া সম্ভব না। আদর্শ আনতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মতাদর্শ। আল্লাহু আকবার। রাসূল কেমন ছিলেন? যারা অনুসরণ করে তারা বলতে পারবে না, কারণ আমরা এটা সাক্ষ্য দেই, মিথ্যা কথা বলা যাবে না। যাবে? তাহলে আপনি যেই দল করলেন, যেই পার্টি করলেন, যেই রাজনীতি করলেন, যেই মতাদর্শ লালন করলেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না যে আমার নেতা জিন্দিগিতে মিথ্যা কথা বলে নাই, আমার নেতা জিন্দিগিতে টেন্ডারবাজি করে নাই, জিন্দিগিতে চাঁদাবাজি করে নাই, ধর্ষণ করে নাই, মদ পান করে নাই। এই গ্যারান্টি যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি ছুটছেন কোন পথে? একবার বিবেকের আদালতে প্রশ্ন করবেন। আপনাকে বুঝতে হবে রাসূলের প্রতিটা কথায়, প্রতিটা আদর্শে উম্মতের জন্য রয়েছে শিক্ষা। সুতরাং রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা। তাহলে রাসূল হচ্ছেন আমাদের আদর্শবান নেতা। আবার নেতার কিছু বৈশিষ্ট্য বলে দেই, গুণাগুণ। নেতার সন্তান সন্ততির সাথে নেতার ব্যবহার কেমন, স্ত্রীর সাথে নেতার ব্যবহার কেমন, মায়ের সাথে নেতার ব্যবহার কেমন, এটা বুঝতে হবে। তো নবীজি আদর্শ কি কি আদর্শ রাসূলের কাছে আপনি পাবেন? ইমাম তিরমিজি বলছেন রাসূলের আদর্শ আপনি পাবেন এক নাম্বার সন্তান হিসাবে। কি হিসাবে? সন্তান হিসাবে রাসূল পিতামাতার খেদমত করছে নাকি করে নাই? গর্ভে তো বাবা মারা গেছে, মায়ের খেদমত করেছে। 6 বছর বয়সে মাও মারা গেছে। তারপরে বলছি একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। আল্লাহু আকবার। সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। আল্লাহু আকবার। 3 বার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। এরপর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? নবীজি বললেন, ও সাহাবী, এরপরে খেদমত করব তোমার বাবা। যেই নবী জন্মের আগে বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, এই নবী মায়ের খেদমতের কথা বললেন কয়বার? বাবার খেদমতের কথা বললেন কয়বার? নবীজি বুঝাতে চান, ও পৃথিবীর মানুষ, আমার আদর্শের ভিতরে মানুষের জন্য রয়েছে কল্যাণ, মানুষের ভিতরে রয়েছে শান্তি। তাহলে পিতার সাথে মায়ের অধিকার 3 গুণ বেশি। কয় গুণ বেশি? নবীজি বললেন, সাহাবীরে, মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। সাহাবী এই কথা বলতে হঠাৎ করে সাহাবী উঠে যাচ্ছে। আল্লাহ নবীজি সাক্ষ্য দিলেন, আমার এই কথাটাকে যদি এই সাহাবী আমল করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এই সাহাবী আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে খেদমত করা দরকার আছে না নাই? হ্যাঁ, বুঝবেন।
এরপর মুসলমানেরা পিতা হিসেবে রাসূলের আদর্শ কেমন ছিল? ইমাম তিরমিজির ব্যাখ্যায় নূর নবী বলেছেন, যখন কোন মানুষ সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করে দেয়, সন্তানের দিকে যেন একটু নজর ভালো করে দেয়, আছে না নাই? নজর যাতে ভালো করে দেয়, এর কথা ব্যাখ্যায় ইমাম তিরমিজির কথা ব্যাখ্যায় সাহাবায়ে কেরামেরা বলেছেন, এই জায়গায় ভালো করে নজরে দেওয়ার অর্থ হলো সন্তান ছেলে জন্মগ্রহণ করলে যেমন আদর কদর হয়ে যায়, মেয়ে যদি জন্মগ্রহণ করে এমন আদর আর কদর করা যাবে নাকি যাবে না? আমার আল্লাহ বলেন, ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে যতটুকু আদর করবেন, যতটুকু সম্মান করবেন, আর যদি ঘরে মেয়ে সন্তান আসে তার চাইতে দ্বিগুণ আদর সম্মান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীন কমিটির পক্ষ থেকে মিঠাপুকুরবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হযরত মাওলানা গোলাম রব্বানী চুক্তিবাদী সাহেবের আগমন, কণ্ঠবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, বলছিলাম স্বামী হিসেবে আদর্শ, সন্তান হিসেবে আদর্শ, পিতা হিসেবে আদর্শ। তিনি বলছেন, পৃথিবীর ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে যতটুকু মহব্বত, যতটুকু আদর, যতটুকু স্নেহ ভালোবাসা দেখান, মেয়ে সন্তানদের দিকে দ্বিগুণ দিতে হবে। কয় গুণ? কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবীজি বলছেন মেয়ে সন্তানদেরকে আঘাত দিও না, কারণ মেয়ে সন্তানের পিতা হলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্যই নবীদের আদর্শ হলো তার প্রতিটা কর্ম, প্রতিটা কাজ, প্রতিটা আদেশ নিষেধ প্রত্যেকটাই আপনাকে মানতে হবে, কারণ প্রত্যেকটা আদর্শে আপনার আমার জন্য রয়েছে কল্যাণ। তিনি বললেন, যদি কারো ঘরে 3টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই 3 মেয়ে সন্তানের পিতা একই জান্নাতে পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার। তাহলে একই জান্নাতে পাশাপাশি থাকবেন 3 মেয়ের পিতা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তার আদর্শ, তার প্রতিটা কথা আমাদেরকে বাস্তব জীবনে মানতে হবে। আর পরিশেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ আর জালিমদের জুলুম আমাদের সহ্য হচ্ছে না, তুমি অতি শীঘ্রই বাংলার পার্লামেন্টে কোরআনকে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। বলে আল্লাহুম্মা আমিন। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। সুতরাং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের এলাকারই মানুষ, কথার মাঝে যদি কোনো কেউ ব্যক্তি আঘাত পেয়ে থাকেন, এলাকার সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।